কার্মা ইজ রিয়েল। চলুন প্রেমানন্দ মহারাজের প্রবচন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। প্রেমানন্দ মহারাজ একটি গল্প শেয়ার করেন। একদিন একটি জাহাজে করে এক সাধু এবং শিষ্য কোথাও যাচ্ছিলেন। তো সেই জাহাজে একটি পুলিশ তাদের সাথেও যাচ্ছিলেন। তো ঘটনাক্রমে প্রচণ্ড ভিড় ছিল। কোনো কারণে সেই মহারাজের শিষ্য ওই পুলিশটির পায়ে পা লেগে যায়। এই কারণেই পুলিশটি ওই শিষ্যটিকে চড় মারে এবং অনেক অপমান করেন। শিষ্যটি চুপচাপ সব কিছু সহ্য করেন এবং কাঁদেন। তারপর তারা যখন তাদের গন্তব্যস্থলে পৌঁছালো, জাহাজ থেকে নামছিল, সকলে নামছিল, কিন্তু জাহাজ থেকে নামবে সামনেই পাড়। তো জাহাজটা পুরো পাড়ে আসেনি, কিছুটা জলে দাঁড়িয়েছিল। তো সকলে জাহাজ থেকে নেমে হেঁটে পার হচ্ছিল। তো তখন ওই পুলিশটির কাছে একটি বন্দুক ছিল এবং উনি বললেন যে এই তো সামনেই কাছে, আমি বন্দুকটায় ভর দিয়ে ডিঙিয়ে বা লাফ দিয়ে পাড়ে পৌঁছে যাব। উনি আর জলে নামবেন না, উনি যেহেতু শু পড়েছিলেন। আর ওই বড় বন্দুকের মুখেতে ছোট্ট ছুরি সেট করা ছিল। তো তখন উনি দেখলেন লাঠির দিয়ে, যেমন আমরা লাঠিতে দেখি জল কতটা আছে, বন্দুক দিয়ে দেখলেন যে খুব কম জল আছে, কিন্তু যেহেতু পাড় সেই কারণে বালি অত্যন্ত ছিল। আর উনি যখন ওই বন্দুকে ভর দিয়ে যখন লাফ দিয়ে পাড়ে আসতে চেয়েছিলেন, তখন কি হয়, ওই বন্দুকটি বালি থাকার কারণে পিছলে সরে যায় এবং উনি গিয়ে ওই বন্দুকের ওপরে পড়েন এবং বন্দুকটি ওনার গলাতে যে ছুরি তা বিদীর্ণ করে, ক্ষত বিক্ষত করেন এবং উনি মারা যান। তখন সেই মহারাজ ওনার শিষ্যকে বকছে যে তুমি কিছু বললে না বলেই আজকে ওই ব্যক্তিটা মারা গেল। যদি কিছু ওকে বলতে তাহলে হয়তো উনি মারা যেত না। এর থেকে আমরা কী শিক্ষা পাই? যে কেন? কারণ উনি সহ্য করেছিলেন, ওনাকে চড় মারা হয়েছিল, অপমান করা হয়েছিল, উনি সহ্য করেছিলেন। কার্মা ইজ রিয়েল। জৈসা কারোগে ऐसा পাওগে। যেমন কর্ম তেমন ফল। স্বয়ং ভগবান কর্মফল থেকে রেহাই পাননি, ওনাকেও কর্মফল ভোগ করতে হয়েছিলেন। উনি রামচন্দ্র রূপে যখন বলি দাদার সাথে যখন রাম যুদ্ধ হয়, তখন উনি দূর থেকে তীরবিদ্ধ করেছিলেন। তারপর যুগে তিনি ব্যাধ হয়ে আসেন এবং ওনার তীরে ভগবান আহত হন এবং দেহত্যাগ করেন। কারমা, সেখানে আমরা কে কোথাকার কে? তাই আমাদের ভেবেচিন্তে কর্ম করা উচিত। যেমন কর্ম করব তেমন ফল ভোগ করব। তবে এখান থেকে কী শিক্ষা নেওয়া উচিত? কেউ যদি আমাদের অপমান করে, আমাদের সাথে খারাপ ব্যবহার করে, আমাদের সাথে প্রতারণা করে, আমাদের কষ্ট দেয়, অপমান করে, তাহলে আমাদের কী করণীয়? চুপচাপ সহ্য করা উচিত এবং ভগবানের উপর ছেড়ে দেওয়া উচিত। ভগবান, প্রকৃতি যা করার আপনার হয়ে করে দেবে। এদেরকে ক্ষমা করে দিন, ভুলে যান, এগিয়ে চলুন, জীবনটা সফল করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরি বল। এই গল্পটি যদি ভালো লেগে থাকে, এই শিক্ষা যদি আপনার জীবনে
উপকৃত হয় ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন। ধন্যবাদ।